আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এই অভিজ্ঞতার তৃতীয় সেশনের ক্লাস। এই তৃতীয় সেশনে তোমাদেরকে কিছু বাড়িতে কাজ দিয়েছিলাম, সবাই করছো? আচ্ছা, কাজগুলা একটু তোমাদের খাতা একটু উঁচু করে দেখাও তো, খাতা উঁচু করে দেখাও তো, সবাই খাতা উঁচু করো, সবাই খাতা উঁচু করো। সুন্দর, ফাইন আছে, ভালো। সবাই বসো। আসলে গত দ্বিতীয় সেশনে যে ক্লাসটা আমরা করছি আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, সে সম্পর্কে আমরা কি বিজ্ঞান কি, বিজ্ঞানী কারা, বিজ্ঞানীদের কেমন বৈশিষ্ট্য এই সম্পর্কে জানছি। এই বিজ্ঞান আমাদের যে কাজে লাগে, সেটি আমাদের দৈনন্দিন জীবনে যে কাজে লাগে এবং উপকারে আসে, সেগুলা কোন কোনগুলা, সেগুলা আমাদের কি তোমরা কি বলতে পারো? কে বলতে পারে? দাঁড়াও তো। দৈনন্দিন জীবনে আমরা যেসব বিজ্ঞানের উপকার গুলো পাচ্ছি আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, কে বলতে পারো? একটু বলো তো। আমাদের জীবনে গরমে গরমে আমাদের ঠান্ডা দেওয়ার জন্য ভালোভাবে ব্যবহার করা হয়। বৈদ্যুতিক পাখা আছে, সুন্দর, ধন্যবাদ। আরো কিছু আছে, মোবাইল ফোন আছে, টেলিভিশন আছে, অ্যালার্ম ঘড়ি আছে, এগুলো কি আমাদের জীবনে কাজে লাগতেছে না? মোটর সাইকেল আছে, এটাও তো বিজ্ঞানের একটা আবিষ্কার, তাই না? এগুলা আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি, মোবাইল ফোন প্রতিনিয়ত ব্যবহার করছি, টেলিভিশন দেখছি, ইন্টারনেট দেখছি, এগুলা প্রতিনিয়ত। এটা কি এই বিজ্ঞান যে আমাদের কাজে লাগে, সেগুলা কি আমরা প্রতিনিয়ত দেখছি, তাই না? আচ্ছা, এইবার তোমরা এক কাজ করো তো, সবাই দুইজন দুইজন জোড়ায় জোড়ায় হয়ে যাও তো, জোড়ায় জোড়ায় কি প্রযুক্তির নাম লেখো, তোমাদের প্রযুক্তির নামগুলো লেখো। এখন তোমার বন্ধুদের সাথে আলোচনা করবা, আলোচনা করো। ধন্যবাদ। আচ্ছা, এইবার তোমরা যে লিখে ফেলেছ, এবার তোমাদেরকে আমি বলি প্রযুক্তি বিজ্ঞান কি সেটা জেনেছ, কিন্তু প্রযুক্তি কাকে বলে এটা তোমাদের কিন্তু জানা নেই। বিজ্ঞানের জ্ঞান যতটুকু যখন আমাদের জীবনে কোনো প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয়, তখন সেটাকে বলা হয় প্রযুক্তি। দেখছো, বিজ্ঞানের জ্ঞান যখন আমাদের জীবনে কোনো একটি প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয়, তখন সেটাকে বলা হয় প্রযুক্তি। তার মানে কি, এই যে ফ্যান, মোবাইল, ল্যাপটপ, ইন্টারনেট, এগুলা কি যখন আমাদের কাজে লাগছে, কি এটা প্রযুক্তি। এর আগে আমরা কৃষি ক্ষেত্রের প্রযুক্তি কোনগুলো আছে বলতে পারো? আগের প্রযুক্তি আর বর্তমান প্রযুক্তি। আগে কৃষি কাজ কিভাবে করতো? নাঙ্গল দিয়ে চাষ করতো, এখন সেটা ট্রাক্টর দিয়ে করতেছে। আগে অসুখ বিসুখ হলে কি ডাক্তার কি অনুমান করে চিকিৎসা দিত, কিন্তু এখন কি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার মতন সহজ পদ্ধতি বের হয়েছে। আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, এমআরআই, সিটি স্ক্যান, এগুলো করার মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে আমাদেরকে ওষুধ বা প্রেসক্রিপশন করতে পারছে ডাক্তাররা। এটা কি, এটা প্রযুক্তির ফলেই সম্ভব হয়েছে। বিজ্ঞানের অবদানের ফলেই যে নতুন প্রযুক্তি, নতুন মেশিনারি তৈরি হয়েছে, প্রযুক্তি তৈরি হয়েছে, যার ফলে কি আমরা এটা ব্যবহার করতে পারছি। ধরলে তোমরা কি রাত্রিবেলায় ঘুম থেকে উঠানোর জন্য কি অ্যালার্ম ঘড়ি কেন, অর্থাৎ কি রাত্রে ঘুম থেকে জানতে পাবা না, অ্যালার্ম ঘড়ি ঠিক সেই সময় করে রাখবা, অটোমেটিকলি তোমাকে সেই সময় কি কানের কাছে শব্দ করবে, শব্দ করলে তখন তুমি উঠে যাবা। এটাও আমাদের জীবনে এই প্রযুক্তি, এই বিজ্ঞানের এই অবদান আমাদের জীবনে কাজে লাগতেছে। আচ্ছা, তুমি আলোচনা করছো তাই না, আলোচনা লিখে ফেলছো। তুমি কি লিখেছো? তোমার তোমার প্রযুক্তি, তোমার নির্বাচিত পছন্দের প্রযুক্তি এবং তোমার বন্ধুর যে প্রযুক্তি সেটা বলো। বন্ধু নির্বাচিত প্রযুক্তি কম্পিউটার, মোবাইল ফোন, অ্যালার্ম ঘড়ি। তোমার বন্ধু কোনটা? কম্পিউটার, মোবাইল ফোন, অ্যালার্ম ঘড়ি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, মোবাইল ফোনে কি করো তো বলো তো?
ইন্টারনেটে খবর দেখা হয়, আরো অন্য কিছু দেখা হয়। আচ্ছা, আর কেউ বলতে পারবো মোবাইল ফোনে কি এই প্রযুক্তিটা কিভাবে ব্যবহার করা হয়? মোবাইল ফোন কিভাবে ব্যবহার করা জানো না? জানো, বলতে পারবো মোবাইল ফোন কি কাজে ব্যবহার করা হয়? পারবা? ব্যবহার হয় বলো। অনেক জায়গায় ফোন করা এবং টেলিফোন, অন্য জায়গায় খবর অন্য জায়গায় পৌঁছে দেওয়া, এক জায়গার খবর আরেক জায়গায় আরেক জায়গায় পৌঁছে দিচ্ছে। তারপরে এখন কি বাইরের দেশে থাকলেও কি আমরা ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারি, ভিডিও কনফারেন্স করতে পারছি, বিভিন্ন জুম মিটিং করতে পারছি, অর্থাৎ সেখানে সরাসরি না গিয়েও আমরা এই কাজগুলো করতে পারছি, যোগাযোগ রক্ষা করতে পারছি। ধন্যবাদ। প্রযুক্তির নাম: বৈদ্যুতিক বাল্ব, প্রযুক্তির বিভিন্ন ব্যবহার: ঘর বাড়ি, রাস্তাঘাট আলোকিত করা, রাতে পড়ালেখা করা। প্রযুক্তির ব্যবহার ফল ভালো নাকি খারাপ হচ্ছে? ভালো। কেন আমরা ভালো ও খারাপ বলছি? অন্ধকারে বা আলোতে কাজ সম্ভব হচ্ছে। বৈদ্যুতিক পাখা: ঘর, দেহ, গরম দ্রব্য ইত্যাদি ঠান্ডা হয়। ভালো। পরিবেশ, দেহ, মন ভালো থাকছে। পোশাক: লজ্জা নিবারণ, সৌন্দর্য প্রকাশ, সভ্যতার প্রকাশ ইত্যাদি। ভালো। মানুষ সৃষ্টির সেরা হিসেবে অপরিহার্য। ইঞ্জিন, যানবাহন, কল কারখানা ইত্যাদি চালানো। ভালো ও খারাপ: কার্যের দ্রুত হয় কিন্তু পরিবেশ দূষিত হয়। ওষুধ, রোগ নিরাময়। ভালো ও খারাপ: রোগ ভালো হয় তবে পার্শ্ব প্রক্রিয়া ব্যাপক। ফ্রিজ, খাদ্য দ্রব্য সংরক্ষণ। ভালো ও খারাপ: খাদ্য দ্রব্য ভালো থাকে কিন্তু পরিবেশের দূষণ ঘটায়। পলিথিনের ব্যাগ, জিনিসপত্র বহন খারাপ, পচে না বলে পরিবেশকে দূষিত করে। ধন্যবাদ রশ্মি। রশ্মিকে সবাই একটা কি ধন্যবাদ দাও করতালির মাধ্যমে। আচ্ছা, তুমি এখানে যে প্রযুক্তিটার কথা বলতে, যে পলিথিন ব্যাগ, তাই না? পলিথিন ব্যাগটা এটা কি আমাদের জীবনের জন্য ভালো আছে, আবার কি খারাপও আছে। পলিথিন যেহেতু এটা কি আমাদের মাটির সঙ্গে পচে না, এটা দীর্ঘদিন প্রায় 400 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে বা জীবিত থাকে। এটার কারণ কি, এটার ফলে আমাদের যে মাটির যে উর্বরতা ক্ষমতা থাকে সেটাকে নষ্ট হয়ে যায়, অর্থাৎ ফসল উৎপাদন পরবর্তীতে সমস্যা হয়। জৈব পদার্থ, মাটির যে জৈব পদার্থ, মাটির যে উপাদান গুলো আছে, সেই জৈব পদার্থ বৃদ্ধি ঘটায় না পলিথিন। এজন্য আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করতেছে। যদিও পলিথিন একটা কি আমাদের একটা প্রযুক্তি হিসেবে কাজ করতেছে, কিন্তু এদিক দিয়ে আবার সমস্যা। আবার আরেক দিক দিয়ে সুবিধা আছে। আমরা যখন বৃষ্টির পানি ঠেকানোর জন্য অথবা দেখা যখন সার্চ করে তখন পলিথিন গুলা পেড়ে দেওয়ার জন্য কাজে লাগে। সুবিধা দুটো আছে। ওই জন্য কি আমাদেরকে প্রযুক্তি এমন ভাবে ব্যবহার করতে হবে যে প্রযুক্তি আমাদের উপকারে আসবে, আবার পরবর্তীতে সেটা পুনরায় ব্যবহার করে সেটা ক্ষতির পরিবেশের ক্ষতি যাতে কমানো যায় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এই প্রযুক্তির মধ্যে কিছু প্রযুক্তি আছে যা আমাদের জন্য ভালো, আবার কিছু আছে কি আমাদের জন্য খারাপ, তাই না? আমরা বাসা বাড়িতে কি কি প্রযুক্তি ব্যবহার করি তোমরা সবাই জানো, তাই না? বাসা বাড়িতে কোনগুলা ব্যবহার করি বলতে পারবা? বলো তো। ধন্যবাদ। সময় অবশ্য ফাইন হচ্ছে তোমার। আচ্ছা, সময়ের জন্য কি এটা কি করতালি দাও। অর্থাৎ আমরা স্পিকার ব্যবহার করি সেটা আমাদের জন্য সুবিধা হয়, মোবাইল ফোন সেটা ব্যবহার করি সেটা আমাদের জন্য সুবিধা হয়, ল্যাপটপ যে ব্যবহার করো এটার ফলে কি আমাদের শিক্ষা বিষয়ক বিভিন্ন কিছু আমরা কি জানতে পারি, তাই না? আবার তদ্রুপ কি ফেসবুক যেটা ব্যবহার করো, এটা সুবিধা আছে, এটা অসুবিধা আছে। তার ভালো দিকটাও তোমরা কি পাও, আবার কি খারাপ দিকটা পাও, তাই না? এগুলো খারাপ যেগুলো সেগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে। তারপরে প্রজেক্টর ব্যবহার করছি আমরা। তোমাদের যেসব ছবি বা কোনো লেখা সুন্দরভাবে দেখানোর জন্য প্রজেক্টরের মাধ্যম দিয়ে যদি দেখায় তখন কি তোমরা
স্পষ্ট ভাবে দেখতে পাও, তাই না, এবং বুঝতে পারো, তাহলে সেটা তোমাদের পড়া আরো সহজতর হয়ে যায়। এটা কি প্রজেক্টর ব্যবহার করার ফলে হচ্ছে। তারপরে ইবুক। ইবুক এমন একটা জিনিস, দেখা যাচ্ছে তোমাদেরকে এই যে বই ব্যাগ ইত্যাদি সব ঝামেলা বহন করার লাগে না। অর্থাৎ ট্যাব থাকবে, ট্যাবে কি তোমরা সার্চ দিবা, বাস অটোমেটিকলি তোমাদের সব বইগুলো চলে আসবে এবং তোমরা সুন্দরভাবে করতে পারবে, তাই না। এটা হচ্ছে কি এইসব প্রযুক্তি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করছে এবং জীবনকে আমাদেরকে সহজ করছে, তাই না। তো ঠিক আছে, ধন্যবাদ। আমরা আবার আগামী সেশনে আমাদের প্রযুক্তিগুলো কি ধরনের সুবিধা অসুবিধা এবং প্রযুক্তির কিভাবে অপব্যবহার রোধ করা যায় এ সম্পর্কে আগামী দিন আবার আগামী দিন আবার ক্লাস করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।